পিঠাপুলির দেশ আমাদেরই বাংলাদেশ। শীতে এই পিঠাগুলো আমাদের বানাতেই হবে। এই পিঠাগুলো ছাড়া আমাদের শীত যেন অপূর্ণই রয়ে যায়। তো আজকে আমি 4টি মজাদার শীতের পিঠার রেসিপি শেয়ার করছি। তার জন্য প্রথমেই বানিয়ে নিচ্ছি তিলের পিঠা বা তিলের ভাপা পুলি পিঠা। আর প্রথমেই আমি তিলগুলোকে হালকা তাপে ভেজে নিয়েছি, তারপর হালকা ফাঁকি করে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি অরিজিনাল খেজুর গুড়। এবার গুড়, নারিকেল, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিব। তো মিশ্রণটি একটু জাল করে তার মধ্যে দিয়ে দিব ভেজে নেওয়া ফাঁকি করা তিলগুলো। তারপর একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু পুলি পিঠার পুরটি রেডি হয়ে যাবে। এবার এই পিঠার জন্য কাই বানিয়ে নিচ্ছি। কাই বানানোর জন্য আমি পরিমাণ মতন পানি, সামান্য পরিমাণ লবণ দিয়ে বলক এনে নিয়েছি। তারপর আতপ চালের গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে মুথে নিয়েছি। এবার একটি ছোট ছোট বল নিয়ে এভাবে করে পিঠার শেপ বানিয়ে নিতে হবে। তারপর এর ভিতরে পরিমাণ মতো বানিয়ে নেওয়া তিলের পুর ঢুকিয়ে এভাবে চেপে দুই সাইড লাগিয়ে নকশি করে নিলেই হয়ে যাবে এই পুলি পিঠা। বানিয়ে নেওয়ার পর এই পুলি পিঠাগুলোকে ভাপাতে হবে। ভাপানোর জন্য একটি হাঁড়িতে প্রথমে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিগুলো যখন বলক চলে এসেছিল তখন এর মধ্যে একটি ঝুড়ি বসিয়ে এই পিঠাগুলো দিয়ে ভাপিয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেল ভাপা পুলি পিঠা। এবার বানিয়ে নিচ্ছি ভাপা পিঠা। ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে কিন্তু সেদ্ধ চালের গুঁড়িগুলোকে দুধ অথবা পানি দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে। তারপর একটি ঝুড়ির সাহায্যে এভাবে চেলে নিতে হবে। তারপর যে পাত্রে ভাপা পিঠাটি সেট করব তার মধ্যে প্রথমে গুঁড়িগুলো দিয়ে নারকেল আর খেজুর গুড় দিয়ে এভাবে সেট করে নিতে হবে। তারপর এই পিঠাগুলো একটি নেটের মধ্যে দিয়ে এভাবে ভাপিয়ে নিলেই হয়ে যাবে মজাদার ভাপা পুলি পিঠা। তো ভাপা পুলি পিঠা কিন্তু সেদ্ধ হতে খুব কম সময় লাগে। তো খুব সহজেই কিন্তু এই পিঠাটিও আপনারা এই শীতের মধ্যে বানিয়ে ফেলতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই ভাপা পিঠাগুলি। এবার আমি বানিয়ে নিচ্ছি ভাজা পুলি পিঠা। তো ভাজা পুলি পিঠা বানানোর জন্য প্রথমে প্রয়োজন হবে নারিকেলের। তো নারিকেলের সাথে চিনি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু জাল করে নিয়েছি। তারপর রুটি যেভাবে বানাই সেভাবেই ময়দা দিয়ে কাই করে নিয়েছি। তারপর একদম সেম রুটির মতোই বেলে নিতে হবে। তো রুটির মতো বেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেলের পুর, যেটি চিনি দিয়ে বানানো হয়েছে। তো পুরটি এর মধ্যে দেওয়ার পর এভাবে ভাঁজ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কাজগুলো কিভাবে করে নিয়েছি। এভাবেই কিন্তু কাজগুলো করে নিতে হবে। তারপর একটি ছুরির সাহায্যে বা পিঠা কাটার মেশিনের সাহায্যে কেটে নিতে হবে। তারপর উঠিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে যাতে করে ভাজার সময় বের হয়ে না যায়। তো অবশিষ্ট যে মাঝের যে অংশগুলো রয়েছে তা দিয়ে কিন্তু এভাবে আপনারা পিঠা বানিয়ে নিতে পারেন। তো আমি একটি দেখিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো বানানো শেষ হলে ফুটন্ত গরম তেলে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো এর মাঝামাঝি তাপমাত্রায় রেখে। তো এখানে কিন্তু সবগুলো পিঠাই বানানো হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। তো এবার হচ্ছে ভাজার পালা। তো আমি তেল গরম করে একটি একটি পিঠার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে এই পিঠাগুলো কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে মজাদার ভাজা পুলি পিঠা। তো সর্বশেষ যে পিঠাটি আমি বানিয়ে নেব সেটি হচ্ছে পাটিসাপটা পিঠা। আর তা বানিয়েছি কিন্তু পোলার চাল আর খেজুর গুড় দিয়ে। তো এই পুলি পিঠার পুরটি বানানোর জন্য প্রথমে পোলার চালগুলো ধুয়ে ব্লেন্ড করে নিতে হবে আধা ভাঙা করে। তারপর নারকেল এবং এই ভেঙে নেওয়া এই পোলার চালগুলোকে একটি কড়াইতে দিয়ে তার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি এবং ফুটে নেওয়া গরুর দুধ দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। সাথে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলে কিন্তু এই খিরসা আরও একটি ক্রিমি ভাব চলে আসবে। তো যখনই মনে হবে চালগুলো একদম ফুটে গিয়েছে তখনই দিয়ে দিতে হবে খেজুর গুড়। আর অরিজিনাল খেজুর গুড় দিলে এই পিঠার স্বাদ কিন্তু বহু অংশে বেড়ে যায়। তো মিষ্টিটিকে অ্যাডজাস্ট করার জন্য একটু চিনিও এখানে দেওয়া হয়ে গিয়েছে। তারপর কিছুক্ষণ জাল করে নামিয়ে নিয়েছি। বাস হয়ে গেল মজাদার পাটিসাপটার খিরসা। এবার পাটিসাপটার মিশ্রণটি বানানোর জন্য এখানে চালের গুঁড়ি, ময়দা, তেল, লবণ এবং সামান্য একটু চিনি দিয়ে একটু মেখে নিয়েছি। তারপর এর মধ্যে অল্প অল্প ঠান্ডা গরুর দুধ দিয়ে এভাবে ভালো করে মথে নিতে হবে। তো অল্প অল্প গরুর দুধ অথবা পানি দিয়ে এই মিশ্রণটিকে করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এই মিশ্রণে কোনো প্রকার লাম্পস না থাকে। তো মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে পিঠা বানানোর পালা। পিঠা বানানোর জন্য প্রথমে কিন্তু একটি প্যানে হালকা তেল ব্রাশ করে নিতে হবে। তারপর যে মিশ্রণটি রেডি করেছিলাম তা দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে।
তো ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে হয়ে আসলে এর মধ্যে পুর দিয়ে এভাবে বুলটিয়ে নিলে হয়ে যাবে মজাদার পাটিসাপটা পিঠা।